ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে কুসুমগুলো সব বের করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আলু গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে, আর ধনে পাতা কুচি নিয়েছি, সামান্য লবণ, পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, মেথি এই যে নিয়েছি, নিয়ে এই যে ধনে জিরে আর চাট মশলা এই দিয়ে আমি সব সুন্দর মেখে নিয়েছি। সামান্য সাবুন গুঁড়ো নিয়েছি, হলুদ, নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর বেসন, এই শুকনো অবস্থায় মেখে নিয়ে এটা আমি সামান্য জল দিয়ে দেখো কীরকম থিকনেসটা করি ব্যাটারে। হাফ হাফ করে যে সুন্দর পুর ভরে নিয়েছি, নিয়ে এই যে একটার সঙ্গে একটা জয়েন করে সুন্দর আমি এই যে বেসনের সুন্দর মাখিয়ে নেবো, ঘন থিকনেস রেখেছি। হ্যাঁ, তাহলে এটা ঠিকঠাক জয়েন্ট থাকবে। দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, মরিচ, শুকনো দারুচিনি, এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য ধনে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দেবো। চালমগজ পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে সুন্দর আমি কষিয়ে নেবো। রেডি। এবার দেখো সামান্য একটু গরম জল দিয়ে, এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে তৈরি হয়ে গেছে আমার পুর ভরা ডিমের কারি। তোমরা একবার ট্রাই করো।